দিল্লিতে মোদি মমতার বৈঠকের মধ্যেই বাংলায় শুভেন্দু অধিকারী তিনি নবান্নে পৌঁছে যান। শুভেন্দু অধিকারীর অ্যাকশন, বিধানসভায় বৈঠক সেরেই শটান নবান্নে পৌঁছে যান বিরোধী দলনেতা। বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে মুখ্য সচিবের ঘরের বাইরে ধর্ণা করেন তিনি। তারপর নালিশ চিঠি জমা দেন। কেন্দ্রের বরাদ্দ ৯/৬ বাংলায় আর দিল্লিতে গিয়ে নাটক করছেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে বেরিয়ে তোপ শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। বঙ্গ বিজেপি এটা দেখে অভ্যস্ত এবং পশ্চিমবঙ্গবাসীও এই ঘটনার সঙ্গে অপরিচিত নয়। জগদীপ ধনকর যখন রাজ্যপাল ছিলেন তখন সরাসরি এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে এফআইআর করবার জন্য দলীয় কর্মীদের কাছে প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন। জগদীপ ধনকরকে বিধানসভার মধ্যে মহিলা বিধায়কদের দিয়ে হেনস্থা করা হয়েছে। জগদীপ ধনকর যখন রাজ্যপাল ছিলেন তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে বলে দেওয়া হয়েছে রাজ্য সরকার চায় না আপনি এখানে আসুন, আমি আপনার সঙ্গে দেখা করি, সেই জন্য আপনি ওয়েলকাম গেস্ট নন। জগদীপ ধনকর যখন এ রাজ্যের রাজ্যপাল ছিলেন তখন বিধানসভার স্পিকার যে আচরণ করেছেন সেটা প্রত্যেকের জানা। সাংবিধানিক প্রধানকে একটি সংসদীয় পথে বসে থাকা স্পিকার বলছেন আগে থেকে জানাতে হবে আপনি যদি বিধানসভায় আসেন। তো এই পরিস্থিতি তো দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ। যে রাজ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করেন, যে রাজ্যে হোদল কুতকুত কিম্ভূত কিমাকার বলে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্বোধন করা হয়, যে প্রকাশ্যে দেশের গৃহমন্ত্রীকে গব্বর সিং বলা হয়, যে রাজ্যে ডিমনিটাইজেশনের পরে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পার্ক সার্কাসের মোড়ে রেখে তার গলায় জুতোর মালা পরিয়ে লাইন দিয়ে তৃণমূল কর্মীরা তার উপরে থুতু দেন এবং তারপরে বিরিয়ানির দোকানে ঢুকে যায়, তো সে রাজ্যে এগুলো হবেই। যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যক্তি বলে বিষয় নয়। তৃণমূলের সংস্কৃতি, তৃণমূলের রুচি, তৃণমূলের যেটা চলার পথ, তৃণমূলের কর্মসূচি, সেটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিমিক্রির মাধ্যমে তুলে ধরেছেন। আবার দলের পক্ষ থেকে বলা হচ্ছেন রসিকতা। কিসের রসিকতা? অম্বিকাশ মহাপাত্রের কথা ভুলে গেছেন? একটা সামান্য টুইট করেছিলেন, তিনি টুইটও করেননি, শেয়ার করেছিলেন। তো সেই শেয়ারকে কেন্দ্র করে, একটা কার্টুন শেয়ারকে কেন্দ্র করে যাকে হাজতবাস করতে হলো, তারা আজকে এই কথা বলছেন যেটা রসিকতা ছিল। সুতরাং তৃণমূল কংগ্রেসের কাছে কোনো সংসদীয় পদের কোনো মর্যাদা নেই। রাষ্ট্রপতির সম্পর্কে কি কদর্য ভাষা তারা ব্যবহার করেছেন সেটা সকলে জানে। তারপরেও তিনি শপথে বহাল আছেন এবং আজকে এর সম্পর্কে কি বলছেন সেটাও মানুষ জানে। মিমিক্রি একটা আর্ট, সেটা সেই সাফাই দিয়েছেন আজকে। মিমিক্রি একটা আর্ট, সেই সাফাই দিয়েছেন আজকে। অম্বিকাশ মহাপাত্র কি করেছিলেন? একটা কার্টুনকে তিনি শেয়ার করেছিলেন। তো কার্টুন কি? কার্টুন কি কোনো কদর্য অভিব্যক্তি, নাকি কার্টুনের মধ্যে কোনো অশ্লীলতা লুকিয়ে আছে? সেটা করবার জন্য যদি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে আজকে হাজতবাস করতে হয়, তার এতদিন পর্যন্ত মামলা চালাতে হয়, তাহলে তার সম্পর্কে বক্তব্য রাখুন। রাজ্যে ফের আয়কর হানা। এবার মুর্শিদাবাদের বাইরন বিশ্বাসের পরপর ঠিকানা এজেন্সির অভিযান। শামশেরগঞ্জের বাড়ি, কারখানা, হাসপাতাল, স্কুলে আইটি রেড। বাহিনীর ঘেরাটোপে সাগরদিঘি বিধায়কের ডেরায় ডেরায় তল্লাশি চলছে। দেখুন, বাইরন বিশ্বাস অনেক বড় ব্যবসায়ী, আর আয়কর হানা সারা বছর ধরে সব সরকারের আমলে প্রতি মাসে চলে, বিভিন্ন জায়গায় চলে। এখন পশ্চিমবঙ্গে যদি কারোর আয়ের বহির্ভূত সম্পত্তি থাকে, দেশের আয়কর ফাঁকি দেওয়া এটা তো অপরাধ, এবং সেই অপরাধকে দূর করবার জন্য, সেই অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স হচ্ছে এই সরকারের অবস্থান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।